আসছে আমরা হলো যে মোহনপুর পর্যটন কেন্দ্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে যেহেতু গ্রামে আসছি, সো আজকে হলো ঈদের পরের দিন, তো গ্রামে ঘোরাঘুরি করার জন্য আসলে বের হয়েছি। ফ্রেন্ড সার্কেলদের সাথে। হলো ফ্রেন্ড কামরুল, ওরে দেখছিলেন হলো ফার্স্ট ব্লগে, ওর সাথে ব্লগ করা হয়েছিল আপনার জজনগর পার্ক, প্লাস হলো আরও একটা ব্লগ ছিল যেটা হলো 60 নল। তো আজকে আমাদের গন্তব্য হলো আপনার মোহনপুর পর্যটন কেন্দ্র। আজকের ভ্রমণে আমি মোহনপুর পর্যটন লিমিটেড নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শনীয় স্থান হিসাবে কেমন, দেখার মতো কি আছে, কত টাকা প্রবেশ ফ্রি, কিভাবে যাবেন, ভ্রমণ টিপস, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে। এই স্থানটি মিনি কক্সবাজার মোহনপুর নামেও পরিচিত। এক নজরে মোহনপুর সম্পর্কে জানলাম, এবার চলেন ভ্রমণ প্রস্তুতি সম্পর্কে জানা যায়। আমার বাড়ি চাঁদপুর জেলায়। আমার বাড়ি থেকে মোহনপুর খুব একটা দূরে নয়। এক সময় এখানে বন্ধুরা মিলে ঘুরে আসতাম, নদীতে গোসল করতাম, তখন অবশ্য এত কিছু ছিল। ঢাকা থেকে বেশ কিছুদিন পর বাড়ি এসেছি, আর এখানে নতুন করে পর্যটন কেন্দ্র হয়েছে তাও জানতে পেরেছি। একদিন সময় করে দুপুর লাঞ্চ শেষে আমি আমার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে চলে আসলাম। নিজের থানায় নতুন পর্যটন কেন্দ্র হয়েছে ভেবেই ভালো লাগছিল। আমরা মোটরসাইকেলে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে চলে আসলাম। যে মোহনপুর পর্যটন কেন্দ্র আছে, সেই পর্যটন কেন্দ্রের পার্কিংয়ে আমাদের বাইক এখানে রেখে আমরা যাচ্ছি হলো ভিতরের দিকে। প্রচুর রোদ আর আসছিল বিকালের টাইমে। বিশাল এরিয়া, এটা হলো পার্কিং এরিয়া। আপনার চাইলে নিজস্ব প্রাইভেট কার বা বাইক যে কোনো পরিবহন নিয়ে আসতে পারেন। এখানে বিশাল এরিয়া আছে এখানে আপনার পার্কিং এর জন্য। এটা মোহনপুর লঞ্চঘাটের উত্তর পাশে গড়ে উঠেছে। পূর্ব পাশে প্রধান সড়ক, পশ্চিম নদীর পার ঘেঁষে বিশাল আয়তন নিয়ে পর্যটন লিমিটেড গড়ে উঠেছে। এখানে নতুন একটি ইলিশ ভাস্কর্য বানানো হয়েছে। গাড়ি পার্কিং ফি দিয়ে আপনাকে একটি টোকেন নিতে হবে, আবার চলে যাবার সময় সেই টোকেন দেখিয়ে আপনাকে গাড়ি নিয়ে নিতে হবে। এখানে টোকেন ফি আগেই দিতে হয়। আমরা মোটরসাইকেল রেখে টোকেন নিয়ে হেঁটে চলে আসলাম পর্যটন কেন্দ্র লিমিটেডের প্রধান ফটকে। এদিক দিয়ে শুধু প্রবেশ করতে পারবেন, কিন্তু বের হতে হবে অন্য গেট দিয়ে। হাতে বা পাশে টিকিট কাউন্টার রয়েছে। মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডের প্রবেশ ফ্রি জনপ্রতি 100 টাকা। আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। এখন পর্যটন কেন্দ্রে প্রবেশের পালা। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই মুহূর্তে আসছি আমরা হলো দেশি পিনের সামনে, আর এটা হলো মূলত পর্যটন কেন্দ্রের যে আপনারা রেস্টুরেন্ট বা বুফে বলেন, জাস্ট এটা আর কি। মোটামুটি ভালো একটা স্পেস নিয়ে, তো আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। ভিতরে প্রবেশ করেই প্রথমেই আপনার চোখ যাবে গরিলা ভাস্কর্যের দিকে। অনেকটা মুখ বেঞ্চি করা ভাব নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে গরিলা। তার পিছনে পর্যটনের বিশাল বড় এক রেস্তোরাঁ। এদিক দিয়ে হাতের বাঁদিকে গেলে আপনি পর্যটন এরিয়া থেকে বের হওয়ার গেট পাবেন, আর হাতের ডান দিক গেলে মূল পর্যটন কেন্দ্রটি দেখতে পাবেন। আমরা হেঁটে এগোতে থাকলাম। বেশ ভালোই পর্যটক আসে এইখানে। মতলব উপজেলার এই পর্যটন কেন্দ্রটি ছাড়া আরও একটি মাত্র কৃত্রিম পর্যটন কেন্দ্র রয়েছে, জজনগর পার্ক ও মিনি জু। এছাড়া মতলব উত্তর উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। হামিদ মিয়া জমিদার বাড়ি, নেদা ইসলাম কলাকান্দা জামিয়া ও মাদ্রাসা, মেঘনা দনাগদা সেচ প্রকল্প ও দনাগদা নদী, লুদুয়া জমিদার বাড়ি, এক গম্বুজ মসজিদ, নাউরি মন্দির ও রথ, ICDDRB,
খোদাই পুকুর রহস্য ইত্যাদি। থিম পার্কে জাস্ট বাচ্চাদের এইখানে আপনার চরকি আছে, প্লাস হলো যেটা বলা হলো আপনার কি দোলনা, এই টাইপের অনেকগুলো রাইড আছে এখানে। সো বাচ্চাদের নিয়ে আসলে এখানে আপনারা খুব মজার একটা এন্টারটেনমেন্ট টাইম আপনারা পাস করতে পারবেন এই জায়গায়। অ্যান্ড দেখার মতো অনেক ছোটো ছোটো বাগান আছে। তো পাশে হলো আপনার নদী। আমরা হেঁটে উত্তর পাশে চলে আসলাম। নদীর ঠান্ডা বাতাস আমাদের গায়ে লাগতে শুরু করেছে। বেশ চমৎকারভাবেই সাজানো হয়েছে সব কিছু। একবার উত্তর পাশে সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে, রাস্তার মাঝখানে লাইটিং করা। আমরা পার্কের ভিতর থেকে পার্কের যে আউটসাইড আছে, আউটসাইডে চলে আসছি। জাস্ট আপনার সমুদ্র আর কি। তো যেটা হলো চাঁদপুর, আপনার বরিশালের লঞ্চ হলে এই নদী হয়ে যায়। সো সমুদ্র প্লাস নদী, ছোটোখাটো সমুদ্র বলা যায় আর কি। স্পিড বোট আছে এখানে, আপনারা চাইলে স্পিড বোট দিয়ে সমুদ্র বিলাস করতে পারেন অথবা নদী বিলাস স্বল্প সময়ের জন্য আর কি। আর এখানে আপনার কক্সবাজার বিচের মতো একটা ফিল পাবেন। এখানে মানে প্রচুর রোদ জন্য দেখা যেতেছেন। এখানে যে সিট আছে কক্সবাজার বিচের মতো, আপনারা বৈশাখ রিল্যাক্স করতে পারেন। সোজা পশ্চিম দিকে রয়েছে মূল রিভার বিচ। পাকা রাস্তা থেকে নিচে নামলেই বুঝতে পারবেন নিচে বালি রয়েছে। পুরো রিভার বিচ বালি আর বালি। আমরা হেঁটে নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড় ঘেঁষে ছাতা চেয়ারের কিটকট রয়েছে। দুইজন একসাথে বা একজনের জন্য কিটকট রয়েছে। প্রতি ছাতা চেয়ারের ভাড়া ঘন্টা প্রতি 30 টাকা, অনেকটা কক্সবাজারের মতোই। এমন একটা নদীর পাড়ে এরকম একটা ফিলিংস অসাধারণ। ওই যে স্পিড বোট এখান থেকে ছাড়া হয়, স্পিড বোট চলে আসতেছে। মোহনপুর পর্যটন লিমিটেড স্পিড বোট রাইডের চমৎকার ব্যবস্থা রয়েছে। আমরা ভ্রমণে গিয়ে 2টি স্পিড বোট দেখতে পেয়েছি। 2টি স্পিড বোট দিয়েই পর্যটকরা রাইড দিচ্ছে। রাইডের এই স্থানটি প্রচুর ভিড় লেগে থাকে। তবে ঈদ মৌসুমে মাত্র একটি স্পিড বোট আমরা দেখতে পেয়েছি, আর একটি স্পিড বোট অকেজো ছিল। জীবনে কেউ ঘোড়ার উপরে চড়তে গিয়ে ঘোড়া লাফ দিবা মানে জুতা খাইছি কি এটাই, আর আমি খাইছি হইল গিয়ে আপনার হলো ঘোড়ার কামড়, ওই সেই ঘোড়া। মোহনপুর পর্যটন লিমিটেডের পরিবেশ খুবই ভালো। আমাদের দেখা মতে কোথাও কোনো ময়লা আবর্জনা দেখতে পাইনি। এখানে নদীর পাড়ে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন। এছাড়া শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক, ঘোড়া রাইড, স্পিড বোট, নৌকা ভ্রমণ সহ বেশ কিছু রাইড রয়েছে। আরও রয়েছে পিকনিক স্পট, মিনি শিশু পার্ক ও সুইমিং পুল ইত্যাদি। আপনি কিটকটে শুয়ে সূর্যাস্ত দেখতে পাবেন, যা আপনার ভ্রমণকে আরও পরিতৃপ্তময় করে তুলবে।
মোহনপুর পর্যটন লিমিটেড রয়েছে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। এখানে 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের ইপটিজিং ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। কিটকটে শুয়ে আপনি নদীর ঠান্ডা বাতাস খেতে পারবেন। এছাড়া নদীতে বয়ে চলা পাল তোলা নৌকার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। জেলেরা কি সুন্দর করে নদীতে মাছ ধরছে তাও দেখতে পাবেন। আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।